كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب عليم. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অতঃপর সালাত ও সালাম বর্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন মানুষের প্রত্যাহিক জীবনের মধ্যে কোনো একটা অংশ এমন হওয়া যাবে না যে সে সেখানে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে অন্যের আনুগত্য মেনে নিবে। কোনো মুসলমানের জন্য, কোনো মুসলিমের জন্য এটা বৈধ না যে সে বিন্দু মাত্র সময়ের জন্য হলেও আল্লাহর আনুগত্যের বাইরে যাবে, এবং এই বাইরে যাওয়াটা আল্লাহর কাছে অতিশয় নিকৃষ্ট এক কাজ। আল্লাহ যে কাজগুলোকে ঘৃণা করেন, যে কাজগুলোকে অপছন্দ করেন, যে কাজগুলোর কারণে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসে, আল্লাহ আযাবের ভয় দেখিয়েছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কাজের নাম হচ্ছে এই যে মানুষ এমন কোনো কাজ করবে যার অনুমতি আল্লাহ তাকে দেননি। মানুষ এমন কোনো কাজ করবে যার অনুমতি আল্লাহ তাকে দেননি। মানুষ এমন কোনো পথে চলবে যার অনুমতি রাসূল ইসলামকে দিয়ে আল্লাহ দেখায় দেননি। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে ঘৃণিত, খুব ঘৃণিত, নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে এই যে মানুষ এমন কোনো কথা বলবে, এমন কোনো কাজ করবে যার অনুমতি আল্লাহ তাকে দেননি, কিন্তু মানুষ করবে। আল্লাহর কাছে ঘৃণিত এবং নিকৃষ্ট কাজগুলোর মধ্যে এমন কাজ হচ্ছে অন্তর্ভুক্ত যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে পথ দেখাননি, কিন্তু মানুষ আজকে সেগুলোকে পথ বানিয়ে নিয়ে চলবে। এটা হচ্ছে আল্লাহর কাছে খুব ঘৃণিত কাজ। যদি কেউ এ ধরনের কাজগুলো করে, তবে আল্লাহ তাদেরকে বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে, এই জাতিকে উদ্দেশ্য করে, এই সম্প্রদায়ভুক্ত লোককে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ, আচ্ছা বলো তাদের কি এমন কতগুলো ইলাহ রয়েছে? আচ্ছা বলো তাদের কি এমন কতগুলো ইলাহ রয়েছে, এমন কতগুলো মাবুদ রয়েছে, এমন কতগুলো উপাস্য রয়েছে যার উপাসনা করা হয়। তাদের কি এমন কতগুলো কিছু এমন জিনিস রয়েছে যারা তাদেরকে বিধান দেয়, যারা তাদেরকে কি দেয়? বিধান দেয়। বিধান মানে কি? যার উপর মানুষ চলে, যে কাজগুলো মানুষ করে, যে জিনিসগুলো মানুষ বলে, যারা মানুষকে বিধান দেয় এমন কর্মের, এমন নীতির, এমন আদর্শের, এমন তরিকার, এমন পথ পদ্ধতির যার অনুমতি আল্লাহ তাদেরকে দেননি। সূরা শুরা 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ, আচ্ছা বলো তো তাদের কি এমন কতগুলো অংশীদার রয়েছে? আম লাহুম শুরাকা, শরীক রয়েছে এমন কতগুলো যারা তাদেরকে কি দেয়? এমন দিনের বিধান দেয়। দেখেন, দুনিয়ার বিধান না, কি বলছে আল্লাহ? দিনের বিধান। খুব ভালো করে শুনে রাখেন, দিনের বিধান। যারা তাদেরকে বিধান দেয় কি? এমন দিনের যার অনুমতি কে দেননি? আল্লাহ দেননি। যার অনুমতি আল্লাহ দেননি। তারপর আল্লাহ বলছেন, যদি কিয়ামতের ফয়সালা আল্লাহ করে না রাখতেন। কিয়ামত কবে হবে? আল্লাহ ফয়সালা কি করেছেন? করে রেখেছেন। আল্লাহ বলছেন এই কাজটা আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, আল্লাহ এই কাজে এত অপমানিত হন, তাহলে এত আল্লাহ রাগ করবেন কেন?
যে আল্লাহ বলছেন যদি কিয়ামতের ফয়সালা না থাকতো, যদি কিয়ামতের ফয়সালা না থাকতো, একটা ধমক আল্লাহ দিচ্ছেন, ভয় প্রদর্শন করাচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে, যে যদি কিয়ামতের ফয়সালা না থাকতো তাহলে এদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করে ফেলতেন। কোন চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহজানি করে, মদ খায়, জেনা করে, তার ব্যাপারে এরকম কঠিন কথা আসে। কিন্তু এরকম কঠিন কথা এসেছে কাদের ব্যাপারে? যারা দিনের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো শরীয়তকে মানে, যারা দিন ইসলামের নামে আল্লাহ রাসূল ইসলামের দেখানো পথকে ছেড়ে দিয়ে অন্য কারো পথকে মানে। যে মানবে আল্লাহ তার ব্যাপারে এতটা রাগ হয়, এত ভয়ঙ্কর তার ব্যাপারে। আল্লাহ বলছেন ওদের কি এমন কতগুলো শরীক রয়েছে, নাহলে এই সাহস ওরা পেল যে আল্লাহ ওদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, আল্লাহর আসমানের নিচে বসবাস করছে, আল্লাহর জমিন ব্যবহার করছে। আল্লাহ বলছেন যদি সমর্থ হও তাহলে যাও, কোথায় যাও? পৃথিবীর সীমানা অতিক্রম করো, দেখি তোমাদের কত শক্তি। এই সামর্থ্য তোমাদের নাই, তাহলে তোমরা আগে বারো কেন? আল্লাহ যে বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছি এবং দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করেছি কি? আল্লাহর মনোনীত দিন ইসলাম। যে ইসলাম পরিপূর্ণ, সম্পূর্ণ, মুকাম্মেল হয়ে গিয়েছে, সেই ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দেওয়ার পর যারা সেই দিনের মধ্যে নতুন নতুন জিনিস চালু করবে, যারা সেই দিনের মধ্যে থেকে দিনের বিষয়বস্তুকে বাদ দেওয়ার চেষ্টা করবে, যারা সেই দিন থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবে, আল্লাহ তাদের উপর খুব রাগ করে, কঠিন। তাহলে মনে রাখবেন কোন মানুষের জন্য বৈধ না, কোন মানুষের জন্য বৈধ না, কোন মানুষের অধিকার এটা নাই যে সে দিনের মধ্যে কোনো কিছু ঢুকাতে পারবে অথবা কোনো কিছু বের করতে পারবে। এই অথরিটি আল্লাহ কাউকে দেননি, কোন মানুষকে দেননি, শুধুমাত্র একজনকে, যেটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিচ্ছেন তা গ্রহণ করো, যা থেকে দূরে থাকতে বলছেন তা থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলেন না, বরং তিনি সেটাই বলেন যা তার প্রতি কি হয়? ওয়াহী হিসেবে অবতীর্ণ হয়। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক জায়গায় তার আনুগত্যের সাথে সাথে একজনের আনুগত্যকে উল্লেখ করেছেন, সেটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর কারোর জন্য এই অথরিটি নেই। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গিয়েছেন, তার মৃত্যু হয়ে গিয়েছে। এখন আর ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর কারোর জন্য কোনো অবকাশ নেই। কাউকে যদি ইসলামের কাজ করতে হয়, কাউকে যদি ইসলামের উপর চলতে হয়, কাউকে যদি ইবাদত বন্দেগী করতে হয়, কাউকে যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হয়, তাহলে তার সামনে শুধু একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে সে যেভাবে দিন ইসলাম নাজিল হয়েছিল, যেই দিন ইসলামের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, যেটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সে এখন শুধু সেটার উপর পা দিয়ে দিয়ে চলবে। কোনো কথা বলার অধিকার তার নাই, কোন যুক্তি দেখানোর অধিকার তার নাই। দেখালে ওর অবস্থা শেষ, আল্লাহর কাছে ঘৃণিত কাজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 জন ব্যক্তি আসলো। কয়জন ব্যক্তি? 3 জন সাহাবী। সেই 3 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার ইবাদত সম্পর্কে সেই সাহাবীদেরকে জানালেন। তখন তারা মনে করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তাদের জন্য কম হয়ে যাচ্ছে,
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ, তাদের তো আর গুনাহ মাফ না। অন্য কারো মানুষের তো আগের পরের গুনাহ মাফ না, এটা শুধু রাসূলের জন্য খাস। তাহলে আমরা কি করব? আমাদেরকে বেশি করতে হবে। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন খবরদার রাসূল যা দিচ্ছেন সেটাকে গ্রহণ করো। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলার পর, তার কোনো কথা শোনার পর আগে বাইরো না। এই আয়াতগুলো মজুদ থাকার পরও কি করলো সেই তিনজন সাহাবী? তারা চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগের পরের সব গুনাহ মাফ, আমাদের তো মাফ না। তাহলে আমরা যেভাবে চলি এটা যথেষ্ট না। এই কথা চিন্তা করে তাদের মধ্যে একজন বলল আমি সারা রাত ধরে সালাত করব। আরেকজন এসে বলল আমি প্রত্যেক দিন রোজা রাখবো, সিয়াম রাখবো। আরেকজন এসে বলল আমি বিয়ে শাদী করবো না। তিনজন এই কথা বলে চলে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফেরার পর তার স্ত্রী তাকে এই কথাগুলো বলার পর তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে সেই তিনজন সাহাবীকে ডেকে বললেন, দেখেন তিনজন কে ছিল? সাহাবী ছিলেন। সেই তিনজন সাহাবীকে ডেকে বললেন, এই তোমরা কি সেই তিন ব্যক্তি যারা এই কথা বলেছ? তখন তারা বললেন, হ্যাঁ আমরাই সেই তিন ব্যক্তি যারা এই কথা বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার চেয়ে ভয় তোমরা কেউ করতে পারবা না। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের জমানায় যদি কেউ রাসূলের চেয়ে বেশি আল্লাহকে ভয় করতে না পারে, তাহলে কিয়ামতের আগে আর কোনো বাপের বেটা এরকম জন্মাবে যে রাসূলকে বেশি ভয় করবে, আল্লাহকে বেশি ভয় করবে? সাহাবীরা যদি না পেরে থাকেন, যারা এত ত্যাগ দিচ্ছেন, তাহলে আর কে আছে পারবে? কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি পরহেজগার। কাদেরকে লক্ষ্য করে বললেন? সাহাবীদেরকে। মানে সাহাবীদের যুগে এই সাহাবীদেরকে তিনি বলছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো বেটা আছে বা আর কোনো মহিলা আছে যে রাসূলের চেয়ে বেশি পরহেজগার হতে পারবে? সাহাবীরাই যদি হতে না পারেন, তাহলে আর কে হতে পারবে? কেউ নাই। হাদিস বোঝার জন্য পড়তে হবে, বুঝে আমল করতে হবে। একটা হাদিস থেকে অনেক শিক্ষা আছে যদি কেউ বুঝে পড়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই বিশেষণগুলো বললেন, তারপরে তিনি বললেন, শোনো, আমি রাত্রে ঘুমাই, এরপরে উঠে সালাত করি, তাহলে সারা রাত সালাত করা আমার সুন্নত না। শোনো, আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই, তাই প্রত্যেকদিন রোজা রাখা আমার সুন্নত না। তৃতীয় জনকে বললেন, শোনো, আমি বিয়ে করেছি, তার মানে বিয়ে থেকে দূরে থাকো, আমার সুন্নত না। তারপরে তিনি বললেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবান সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরায় নিবে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মত না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে কি বললেন? তাদের কি এমন কতগুলো শরীক আছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মের, এমন নীতির, এমন আদর্শের যার অনুমতি আল্লাহ দেননি? যদি কিয়ামতের ফয়সালা না থাকতো তাহলে আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা করতেন। কাদেরকে? যারা দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এটা যেমন বেদাতি, এটা তেমন মুশরিক, এটা তেমন সবাই যারা এই পথের উপর চলবে, অর্থাৎ পরিপূর্ণ দ্বীনকে ছেড়ে দিয়ে যারাই অন্য কোনো দিকে যাবে, এটা হচ্ছে তাদের জন্য। হতে পারে সে ইহুদি, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে হিন্দু, হতে পারে সে মুসলিম, ওই রকম যে শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে আসছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা চিন্তা করেন। যারা ইবাদতের মধ্যে বেশি করতে চেয়েছিল, যে ইবাদতগুলো সাব্যস্ত না এমন ইবাদত তারা না, যেগুলো সাব্যস্ত, তাহাজ্জুদ সাব্যস্ত, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার পা ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, টানা সিয়াম রাখতেন, সাওমে উইসাল যেটাকে বলা হয়, 2 দিন 3 দিন পর্যন্ত তিনি সিয়াম রাখতেন না খেয়ে। প্রমাণিত বিষয়ে তারা কি করতে চেয়েছিল? রাসূলকে ছেড়ে দিয়ে আগে বাড়তে চেয়েছিল। ইবাদত সাব্যস্ত, কিন্তু তাহাজ্জুদ ইবাদতটা হাদিস দ্বারা সাব্যস্ত, সিয়াম ইবাদতটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। তারা সাব্যস্ত আলা ইবাদতকে কি করেছিল? যতটুকু সাব্যস্ত ছিল ততটুকু না রেখে তারা বাড়িয়ে দিতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে মুখ ফিরাবো, আমার উম্মতি থাকবে না। তাহলে চিন্তা করেন, শরীয়তের মধ্যে দ্বীনের ক্ষেত্রে যদি কেউ বাড়ায়, সেটা আল্লাহর কাছে ঘৃণিত আচরণ। শরীয়তের মধ্যে দ্বীনের ক্ষেত্রে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতিকে ছেড়ে দেয়, তাহলে সে রাসূলের উম্মত থাকবে না। তাহলে কত ভয়ঙ্কর একটা কাজ, যেই কাজের দিকে আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি,
যে কাজের সাথে এখনো আমরা সম্পর্ক ছিন্ন করতে পারিনি, যে কাজ এখনো আমাদের দিকে মাঝে মধ্যে চলে আসে। সেই কাজটা কি? শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করা, অথবা শরীয়ত থেকে জিনিসকে বাদ দিয়ে করা। শরীয়ত থেকে বাদ দিয়ে করা কত ভয়ঙ্কর কাজ। এটা এমন মারাত্মক একটা অপরাধ, শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি করা, অথবা দ্বীন থেকে বের করে দেওয়া। দ্বীন থেকে দেখেন দুইটা জিনিস, হাদিসের দিকে লক্ষ্য করেন। দুইজন সাহাবী কি করলেন? বেশি করতেছিলেন, তাই না? দুইজন সাহাবী কি করতেছিলেন? বেশি করতেছিলেন। কি? সারা রাত তাহাজ্জুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন, তারা কি করতেছিল? ক্লাস করতেছিল বেশি। আরেকজন সাহাবী কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেছিল, তারা কি করতেছিল? বেশি করতেছিল। আরেকজন সাহাবী কি করলো? বিয়ে করবে না, তার মানে কি? মাইনাস করলো। তার মানে শরীয়তের মধ্যে প্লাস অথবা মাইনাস, এই হাদিস থেকে আমরা পেলাম। শুধু প্লাস নিয়ে আমরা আলোচনা করি না, প্লাস অথবা মাইনাস যদি কেউ করতে চায় তাহলে সে রাসূলের উম্মত থাকবে না। আর এটা এত ভয়ঙ্কর পাপ যে এই পাপীকে যে সাহায্য করবে, এটা এত ভয়াবহ একটা পাপ। শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিসকে কি বলে এইদিকে আমরা যাচ্ছি না, আমরা শুধু নতুন নতুন জিনিস করা অথবা শরীয়তের মধ্যে কম করা। এই যে এই কর্মটাকে, এই বৃত্তটাকে, এই সার্কেলটা এত ভয়ঙ্কর একটা পাপের নাম, এত ভয়ঙ্কর একটা পাপ যে এই পাপীকে যে সাহায্য করবে তার ব্যাপারে সহিহ মুসলিমে ভয়ঙ্কর কথা এসেছে। যদি কেউ জানে যে চোরকে সাহায্য করলে তার এই কঠিন শাস্তি হবে, তাহলে কি আর চোরকে সাহায্য করবে না? চুরি করা তো অনেক দূরে থাক, যদি শাস্তি হয় হত্যা, ধরেন কোন একটা দেশে শাস্তি হচ্ছে হত্যা। সেদিন শুনলাম একটা ধনী দেশ, সে দেশের নাম হচ্ছে ব্রুনাই। সেই দেশে যে কোনো জায়গা দিয়ে আপনি রাস্তা পার হন, কোনো সমস্যা নেই, কেননা আপনাকে দেখলে কি হবে? গাড়ি 30 হাত দূরে থেমে যাবে। কেন গাড়ি 30 হাত দূরে থামবে? কেননা যদি আপনার গায়ে গাড়িটা টাচ লাগে তাহলে ওইখানে জায়গার উপর দাঁড়ায় 5000 পাউন্ড আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। 5000 পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে। সেই জন্য কোনো মানুষকে দেখলে হাইওয়ে পার হচ্ছে বা রাস্তা পার হচ্ছে, গাড়ি যেখানে দেখবে সেখানে থেমে যাবে। তাহলে হত্যা করাটা কি চিন্তা করেন তো? সামান্য গায়ে লাগালেই যদি এত জরিমানা দিতে হয়, তাহলে সেই দেশে হত্যা করতে চাবে মানুষ? কেউ এসে গাড়িতে কাউকে মেরে দেওয়ার চেষ্টা করবে? চিন্তাও আনবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা পাপ যত বড় মারাত্মক, সেই পাপকে যদি কেউ, বা সেই পাপের যে পাপী তাকে যদি কেউ সাহায্য করে, সেই সাহায্য অক্সিলারি ভার্বের যদি এত কঠিন শাস্তি হয়, তাহলে ওই পাপের পাপীর কি হবে? আসুন আমরা দেখি, যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস চালায় অথবা বিয়োগ করে, এদেরকে যারা সাহায্য করবে ইসলাম তাদেরকে কি বলে? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা'নাল্লাহু মান আওয়া মুহদাসা। লা'নাল্লাহ, আল্লাহর লানত বর্ষিত হয়। কার লানত বর্ষিত হয়? আল্লাহর লানত। কার প্রতি? মান আওয়া মুহদাসা, যে ব্যক্তি কোন বেদাতিকে সহায়তা করে। যে ব্যক্তি শরীয়তের মধ্যে যে নতুন নতুন জিনিস চালু করে অথবা শরীয়ত থেকে যে কোনো কিছুকে মাইনাস করে, এর উপর কার লানত আসতে থাকে? না, এর উপর না, একে যে সাহায্য করে তার উপর। আপনার গাড়ি আছে, আপনি যে হুজুর মিলাদ পড়ে তাকে আপনার গাড়িতে করে লিফট দিলেন, তাহলে কি করলেন? সাহায্য করলেন। আপনি কিন্তু মেলাদের টাকাও নিলেন না, মেলাদের পয়সাও নিলেন না, মেলাদের খাবারও খেলেন না, খালি কি করলেন? ওকে একটু লিফট দিলেন। আল্লাহ লানতের মধ্যে ঢুকে গেলেন। তাহলে যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস চালায়, করে অথবা বিয়োগ করে, তার কি অবস্থা? আসেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা জায়গা থেকে একটা জায়গা পর্যন্ত বলেছেন এটা হারাম। এর মধ্যে যে নতুন নতুন জিনিস সৃষ্টি করবে,
অর্থাৎ শরীয়তের নামে নতুন নতুন জিনিস চালাবে। যদিও হাদিসটা একটা নির্ধারিত জায়গার সাথে সম্পৃক্ত করেছে, কিন্তু হাদিসের অর্থ ব্যাপক। তিনি বলেছেন তার উপর যে ব্যক্তি এই জায়গার মধ্যে শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস চালু করবে। কিসের মধ্যে? শরীয়তের মধ্যে। সবসময় মনে রাখবেন, শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস। আল্লাহ কোরআনে বলছেন যে দিনের তাদেরকে এমন কতগুলো শরীক আছে যারা তাদেরকে এমন দিনের অনুমতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ইবাদতগুলোর কথা উল্লেখ করে, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাবে সে আমার উম্মতি না। তাহলে সব কিছু হচ্ছে দিন রিলেটেড, দুনিয়া রিলেটেড না। দুনিয়া আপনি যা খুশি তাই করেন, কোনো কিছু না, খালি হারামটা করেন না, তাহলেই হবে। হালাল যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু দিনের মধ্যে আপনার কোনো বক্তব্য চলবে না, আপনার কোনো চিন্তা চলবে না, আপনার কোনো যুক্তি চলবে না, আপনার কোনো দৃষ্টিভঙ্গি চলবে না। যদি দিতে যান তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে এটা ঘৃণিত আচরণ। যদি দিতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আর আমার উম্মত থাকবে না। কেন? ওই তিনজন সাহাবী দিতে চেয়েছিল, তারা তাদেরটা কম মনে করেছিল, নিজস্ব চিন্তা ভাবনা তারা দিতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা আর আমার উম্মত থাকতে পারবে না, উম্মত থাকতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিদআতকে করবে, তার উপর যে ব্যক্তি দিনের মধ্যে নতুন নতুন জিনিস প্রবর্তন করবে অথবা দিন থেকে বিয়োগ করবে, তার উপর কি? তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর কি? তার উপর মালাইকাদের অভিশাপ। তার উপর কি? তার উপর সমস্ত মানুষের অভিশাপ। যে ব্যক্তি শরীয়তের মধ্যে দ্বীনের নামে কোনো নতুন জিনিস চালু করবে অথবা বিয়োগ করবে, তার উপর তিনটা অভিশাপ: আল্লাহর অভিশাপ, মালাইকাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। অর্থাৎ যত অভিশাপকারী আছে এরাও একে অভিশাপ করতে থাকে। পৃথিবীতে যত অভিশপ্ত আছে এরাও একে অভিশাপ করতে থাকে যে তুই একটা নিকৃষ্ট, আল্লাহ দিন পরিপূর্ণ করে দিছে কিন্তু তারপরেও তুমি দিনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করলো। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছে, এরপর তুমি অপব্যাখ্যা করছো। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছে, এরপর তুমি সেই দিন মানছো না। আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছে, এরপর তুমি প্রবৃত্তির অনুসরণ করছো। আল্লাহ রাসূল ইসলামকে দিয়ে আল্লাহ একদম দিনকে মুকাম্মেল করে দিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামকে দিয়ে আল্লাহ তাআলা দিনের পরিপূর্ণ বিধান নাজিল করেছেন। আল্লাহ রাসূল ইসলামকে দিয়ে আল্লাহ তাআলা কিভাবে ইবাদত করতে হবে সব কিছুকে একদম স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছেন। এরপরেও তুমি রাসূলের সুন্নাহ নিচ্ছ না, তুমি হচ্ছে নিকৃষ্ট লোক, তুমি হচ্ছে নিকৃষ্ট লোক। এই জন্য সমস্ত অভিশাপকারীরা ওকে অভিশাপ করতে থাকে। সমস্ত মানুষের অভিশাপ। সমস্ত মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে, তেমন অভিশপ্ত মানুষরাও আছে। শুধু এখানেই শেষ? এখানেই শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দিনের মধ্যে নতুন নতুন পথ আবিষ্কার করবে, যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তার জানা ছিল না, যে পথ আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি, যে পথের উপর তিনি সাহাবীদেরকে রেখে যাননি, যে আদর্শের উপর তার স্ত্রীরা পরিচালিত হয়নি, যে তরিকার উপর তার সাহাবীরা চলেননি, এরকম প্রত্যেক নতুন তরিকা, প্রত্যেক নতুন আদর্শ, প্রত্যেক নতুন চিন্তা যুক্তি, এগুলোর উপর যারা চলবে তাদের কিয়ামতের দিন আল্লাহ না কোনো ফরজ ইবাদত কবুল করবে না কোনো নফল ইবাদত কবুল করবে। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ এদের কোনো ফরজ ইবাদত কবুল করবে না। ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, ফরজ যাকাত, নফল সাদাকা, নফল উমরা, নফল সালাত, নফল সিয়াম, কোনো ফরজ কোনো নফল আল্লাহ কবুল করবে না। তাদের যারা দিন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কোনো জিনিস ঢুকাবে আবার অথবা কোনো জিনিস বের করবে, আল্লাহ এদের ইবাদত কবুল করবেন না, আল্লাহ এদের আমল কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এক জায়গায় বলছেন সূরা ফুরকানের মধ্যে যে আল্লাহ সেদিন অনেক মানুষের আমলের কাছে যাবেন। আল্লাহ তাআলা কি করবেন? অনেক মানুষের আমলের কাছে যাবেন, তারপর তাদের আমলগুলোকে নিয়ে কি করবেন? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর তারা যে কাজ করেছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, তারা দুনিয়ায় যে কাজগুলো করেছিল, দুনিয়ায় যে আমলগুলো করেছিল, দুনিয়ায় ইসলামের নামে অন ইসলামিক যে চিন্তাধারা দর্শনের তারা উপরে চলেছিল, আল্লাহ কি করবেন? সেদিকে অগ্রসর হবেন। কি করবেন? আল্লাহ সেদিকে অগ্রসর হবেন, অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন।
কি করবেন? এভাবে করে ধুলার মতো করে সবগুলোকে উড়িয়ে দিবেন। চিন্তা করে দেখেছেন? তাহলে শরীয়তের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করা কত? সূরা ফুরকান 23 নম্বর আয়াত। কত নিকৃষ্ট কাজ শরীয়তের মধ্যে নতুন জিনিস করা, শরীয়তের মধ্যে থেকে কোনো কিছুকে বাদ দেওয়া কত নিকৃষ্ট। কিন্তু সম্মানিত উপস্থিতি, এই কাজটা বর্তমান সময়ে আমাদের সমাজে মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে গেছে, মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে গেছে। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুম ওয়াল বিদা ওয়া ইন রাহান নাসু হাসানা। শুনো মানুষ, তোমরা যেভাবেই হোক দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বেঁচে থেকো, যদিও মানুষ এটাকে ভালো মনে করবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি বলতেন, শোনো ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, শোনো সর্বোত্তম কথা হচ্ছে কার? আল্লাহর কথা, অর্থাৎ এই কিতাবুল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ কার? সবচেয়ে উত্তম পথ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শোনো মানুষ, সবচাইতে নিকৃষ্ট জিনিস, দেখেন উত্তম কথা উত্তম পথের পরই বলা হচ্ছে কি? সবচাইতে নিকৃষ্ট জিনিস। সবচাইতে নিকৃষ্ট জিনিস হচ্ছে দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা। আর দিনের মধ্যে নতুন নতুন জিনিস মানুষ যে আবিষ্কার করে এগুলো হচ্ছে মুহদাসা, এগুলো হচ্ছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, এগুলো হচ্ছে সেগুলো। এগুলো হচ্ছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, এগুলো হচ্ছে সেগুলো। মুহদাসা, নতুন নতুন জিনিস দিনের মধ্যে আবিষ্কার করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর এই কাজ যারা করবে তা কি করবে? এই কাজগুলো তাদেরকে ভ্রষ্টতার মধ্যে নিয়ে যাবে, ভ্রান্তির পথের দিকে নিয়ে যাবে। এরপর সেই ভ্রান্তি তাদেরকে কই নিয়ে যাবে? এরপর সেই ভ্রান্তি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে দিনের মধ্যে যে ব্যক্তি নতুন নতুন কাজ করবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে যা তিনি করে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে যা তিনি বলে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে যা তিনি অনুমোদন দিয়ে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে যা সাহাবীরা করেননি, কোনো কাজ সেই সমস্ত কাজের মধ্যে থেকে অথবা সেই সমস্ত কাজের নাম দিয়ে কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর পরে ওই ধরনের কাজের উদ্ভব তৈরি করে, ওই ধরনের কাজের সূচনা করে, ওই ধরনের কাজের বৃদ্ধি করে, তাহলে মনে রাখবেন সেই হচ্ছে এই পাপে পাপিষ্ট হবে। অর্থাৎ সেদিন যা শরীয়ত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেটা কখনোই শরীয়ত হবে না। সেদিন যা ইবাদত ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেটা কখনোই ইবাদত হবে না। সেদিন যেটা আমল হিসাবে গণ্য ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেটা কখনোই আমল হিসাবে গণ্য হবে না, সেটা আপনি যাই করেন না কেন। আর এই সমুদয় কাজগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। এই পাপটাকে, এই নিকৃষ্ট পাপটাকে, এই পাপীকে যে সাহায্য করবে যার উপর আল্লাহর লানত, আর যে এই পাপকে করবে তার উপর আল্লাহ, মালাইকা, সমস্ত মানুষের অভিশাপ, কিয়ামতের দিন তার ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল হবে না, এই ভয়ঙ্কর পাপের নাম হচ্ছে বিদআত। এই ভয়ঙ্কর পাপের বিষয়বস্তু হচ্ছে বিদআত নামে অভিহিত করা হয়। এটা কোনো মিষ্টির নাম না, এটা কোনো পোলাও কোরমার নাম না, এটা টাকা পয়সা অর্জনের নাম না, এটা হচ্ছে আগুনে যাওয়ার নাম, এটা হচ্ছে আগুনে প্রবেশের টিকিট, এটা হচ্ছে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলার প্রবেশপত্র, এটা হচ্ছে আমলকে একদম কাঠ যেরকম আগুন যেরকম জ্বালিয়ে দেয়, এটা হচ্ছে সেই জ্বালিয়ে দেওয়ার নাম। এটা হচ্ছে এমন ভাবে জ্বালিয়ে দিবে, বাহির দিয়ে তো সুন্দর লাগবে কিন্তু ভিতরে তার কিছুই থাকবে না। এটা সে সেদিন বুঝতে পারবে যেদিন আল্লাহ তার আমলগুলোকে ধুলোর মতো পুরাই দিবেন। সেই জিনিসের নাম হচ্ছে বিদআত, সেই পাপের নাম হচ্ছে বিদআত, সেই ধ্বংসাত্মক কাজের নাম হচ্ছে বিদআত, সেই নিকৃষ্ট কাজের নাম হচ্ছে বিদআত, সেই জাহান্নামে যাওয়ার কাজের নাম হচ্ছে বিদআত। আর সেই বিদআতের মধ্যে আজকে আমরা অধিকাংশ মুসলিম পুরুষ এবং রমণীরা ঢুকে পড়েছি। কোনো কাফের বিদআত করে না, কেন? তো ঈমানই আনেনি। কিন্তু মুসলিম সে বিদআত করে, কেননা সে ইসলাম মেনে নিয়েছে, আর ইসলাম মেনে নেওয়ার পরই আসবে বিদআতের প্রশ্ন। আজকে মুসলিম সে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে কি করছে? বিদআতকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। সে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে কি করছে? সুন্নাহ থেকে নিজেকে সরিয়ে ফেলছে।
অথচ আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ ও তার রাসূল তাকে এই বিষয়ে কি করেছেন? নিষেধ করেছেন। এরপরেও মানুষ আজকে সেই কাজগুলো করছে। আর সেই রকমই এক ঘটা করে আসা বিদআত, সেই রকমই এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের নাম হচ্ছে শবে বরাত, যেটা আর কয়েকদিন পর আমাদের দেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানে ব্যাপক জাঁক জমকের সাথে করা হবে। মনে রাখবেন এটা হচ্ছে বিদআত, মনে রাখবেন এটা হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কার, মনে রাখবেন এটা যে করবে সে হচ্ছে আল্লাহকে রব মানে না। কেননা আল্লাহ বলছেন তাদেরকে এমন কতগুলো ইলাহ রয়েছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মে যার অনুমতি আল্লাহ দেননি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীতে এই ইবাদতটা নাজিল করেননি। কিন্তু ওরা কি করছে? নিজেদের উপরে ইবাদতটা বাধ্যবাধকতা করে নিয়ে পালন করছে, যার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন থেকে পাওয়া যায় না। এই নিকৃষ্ট কাজ যা আমাদের নিকটে চলে এসেছে, সেই নিকৃষ্ট কাজের নাম হচ্ছে কি? শবে বরাত। এই হারাম, এই বেদাতকে বৈধতা দেওয়ার জন্য আমাদের সমাজে একটা আয়াত তেলাওয়াত করা হয়, কিছু হাদিস পড়া হয়। তাহলে আসুন আগে আমরা আলোচনার প্রথম অংশে, এখন হচ্ছে আমাদের আলোচনার দ্বিতীয় অংশ শুরু হবে। প্রথম অংশে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই দিনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করাটা হচ্ছে ভয়ঙ্কর পাপ। দিনের মধ্যে নতুন জিনিস, শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। শরীয়তের মধ্যে নতুন জিনিস আবিষ্কার হচ্ছে আল্লাহর আযাব নাজিল হওয়ার কারণ। এবং শরীয়তের মধ্যে নতুন জিনিস করা সেটা হচ্ছে যদি সাহাবীরাও করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে কি বললেন? যে আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে সে আর উম্মতি থাকবে না। তাই দিনের মধ্যে যদি কেউ নতুন জিনিস করে সে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে না। দিনের মধ্যে যে নতুন জিনিস করে তার উপর আল্লাহর লানত, তার উপর মালাইকাদের লানত, তার উপর সমস্ত মানুষের লানত। আর সেই নতুন জিনিসটার নাম হচ্ছে বিদআত। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। এখন আসুন সেরকম একটা বিদআত নিয়ে আমরা আলোচনা করব। সেরকম একটা বিদআতের নাম হচ্ছে কি? শবে বরাত। এটা হচ্ছে দ্বিতীয় আলোচনা। প্রথমে আমরা বেদাতের ভয়াবহতা জানলাম, প্রথমে আমরা দিনের মধ্যে নতুন জিনিস করার ভয়াবহতা জানলাম, প্রথমে আমরা দিনের মধ্যে কেউ নতুন জিনিস ঢুকানো অথবা প্লাস করা অথবা মাইনাস করার ভয়ঙ্কর অবস্থার কথা বুঝতে পারলাম। এখন আমরা সেই রকম একটা বিষয় যাকে আমরা কেউ কেউ প্লাস করছি অথবা মাইনাস করছি, সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কি? শবে বরাত। শবে বরাতকে বৈধতা দিতে গিয়ে প্রথমে এই যে আয়াতটাকে আমাদের সমাজের হুজুররা পড়ে সেটা হচ্ছে সূরা দুখানের 3 নাম্বার আয়াত। তারা বলে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। তারা এই আয়াতটাকে তেলাওয়াত করে বলে যে এই আয়াতটা হচ্ছে কি? শবে বরাত। শুনবেন আপনারা টেলিভিশনের মধ্যে তারা কি করে? তারা এই আয়াতটা পড়ে আর বলে যে এটা হচ্ছে শবে বরাত। আপনারা শুনেছিলেন একটা গল্প, যে শিয়ালের কাছে কুমির তার বাচ্চাকে দিয়ে গিয়েছিল। তখন কুমির কি করে, শিয়াল কি করেছিল? কুমিরের সব বাচ্চাকে খেয়ে নিছে। এরপর যখন কুমির দেখতে আসতেছিল তখন কি করলো? একটা বাচ্চাকে বাঁচিয়ে রেখেছিল। আর সে কি করেছিল? 8টা গর্ত খুঁড়েছিল। এরপর প্রত্যেকটা গর্ত দিয়ে সে কি করলো? ওই একটা বাচ্চাকেই দেখালো। কুমির ভাবলো কি তার সবগুলো বাচ্চাই বেঁচে আছে। আমাদের অবস্থা হয়েছে কি জানেন? সালাম আলাইকুম, আব্দুল খালেক ভাই, প্রোগ্রামে আছে। আমাদের অবস্থা হয়ে গেছে সে একই অবস্থা। আমরা হয়তোবা সেই কুমিরের মতো বোকা না, আমরা নিজেদেরকে অনেক চালাক ভাবি, কিন্তু বিষয়বস্তু একই। বিষয়বস্তু ওই একই। রমাদানে এই আয়াতটা বলে আমাদেরকে বলা হয় রমাদানের কথা, আর শাবান মাসে এই আয়াতটা বলে বলা হয় শবে বরাতের কথা। একই অবস্থা। বিষয়টা হচ্ছে আমাদের অবস্থা হচ্ছে এরকম যে কুমিরের বাচ্চা, কুমির হয়ে গেছে আমরা, বোকা কুমির। একই আয়াত দেখানো হচ্ছে, দেখায় আমাদেরকে কি করা হচ্ছে? বলে পীরের আনুগত্য করো। একই আয়াত দেখায় বলা হচ্ছে দল করো। একই আয়াত দেখায় বলা হচ্ছে বায়াত নাও।
আয়াত দেখাচ্ছে আর আমরাও দেখে ভাবছি কোরআন থেকেই তো বলছে। কুমির যেরকম ভেবেছিল তার বাচ্চা তো বেঁচেই আছে, এক এক গর্ত দিয়ে এক এক রকম ভাবে দেখছে, আমাদের অবস্থা হয়েছে। আল্লাহ এখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি। আচ্ছা বলেন তো আল্লাহ কি নাজিল করেছে? আল্লাহ বৃষ্টি নাজিল করেন, তাই না? বৃষ্টি নাজিল করেন, তাহলে কি হয়? বৃষ্টি বর্ষণ হয়। তাহলে বৃষ্টি নাজিল হয় না, তা নাজিল হয় কি? নাজিল হয়েছে কি? কোরআন ছাড়া আর কিছু নাজিল হয়েছে? বলেন নাজিল হয়েছে? তাহলে নাজিল হয়েছে কি? তাহলে আল্লাহ বললেন আমি এটা নাজিল করেছি। তাহলে আল্লাহ নাজিল করেছেন কি? কবে? কবে? বরকতময় রাত। অতএব বরকতময় রাতটা শবে বরাত। ওই হুজুরি দেখবেন রমাদানের শেষ দশকে যখন টেলিভিশনে আসে তখন বলে আজকে সেই বরকতময় রাত যেদিন কোরআন নাজিল হয়েছে। তাহলে হুজুর ব্যাখ্যা অপব্যাখ্যা করেন কেন? ব্যাখ্যাটাকে অপব্যাখ্যা করছেন কেন? এই যে আল্লাহ বললেন নাজিল করেছি কোরআন বরকতময় রাতে, সেই রাতটা কবে? আল্লাহর কাছ থেকেই নি। প্রথম আসেন কোরআন কবে নাজিল হয়েছে? আল্লাহ বলে দিচ্ছেন সূরা বাকারার মধ্যে। দেখবেন রমাদান মাস, এই যে শাবান মাসের পরে যখন রমাদান মাস আসবে হুজুররা বলা শুরু করবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমাদান মাসে আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন কি? কোরআনকে, যাতে মানুষ পথ দেখতে পারে। তাহলে প্রথম আসেন, আমরা প্রথম অ্যান্সারে আসি, নাজিল হয়েছে কি? কোরআন। দ্বিতীয় প্রশ্ন, কবে নাজিল হয়েছে? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন রমাদান মাসে। 3 নম্বর প্রশ্ন, রমাদান মাসের কবে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কবে নাজিল হয়েছে? কদরের রাতে। তাহলে কদরের রাত কি 15 তারিখ শাবান মাসে? হুজুরকে প্রশ্ন করেন কদরের রাত কি শাবান মাসের 15 তারিখ? তাহলে কদরের রাত কবে? কদরের রাত কবে? শাবান মাসে না রমাদান মাসে? 15 তারিখে না শেষ দশকের বেজোর রাতে? শেষ দশকের বেজোর রাতে। তাহলে দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা আয়াতে বলছেন যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তাহলে তুমি এটার মধ্যে অনেক ইখতিলাফ পাইতা। কি পাইতা? ইখতিলাফ পাইতা, মতানৈক্য পাইতা। একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলত না। আচ্ছা আপনাদের রোজার নিয়ত মনে আছে? কি বলেন তো? নাওয়াইতু আনা সুম্মা গাদাম। গাদাম মানে কি? আগামীকাল। গাদাম মানে কি? আগামীকাল। আমি রোজার নিয়ত করছি আগামীকালের জন্য, তাই না? আল্লাহ কি বলছেন কোরআনে? যদি এই ওয়াহি, এই বিধান, দিন আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো ইখতিলাফ পাইতা, একটার সাথে একটা মিলতো না। এখন দেখেন যেটা মানুষের কাছ থেকে এসে সেটার মধ্যে কত অমিল। আপনি সাহরি করছেন কখন? সাহরি করছেন কখন? আজকে। সাহরি করছেন কখন? আজকে। আর নিয়ত করছেন কবেকার রোজা? দেখেন মানুষের কাছ থেকে যা আসছে সেটার মধ্যে দেখেন। আপনি সাহরি করছেন এখন, ধরেন এখন বাজে হচ্ছে ভোর 3টা, আমি সাহরি করছি আর নিয়ত করছি কখন? আগামীকালকে আমি রোজা রাখবো। এটা হইল? ইংলিশে হলো না, আরবি হলো না? না, আপনি নিয়ত করছেন কখন সেটা বলেন। ভোর 4টার সময় আপনি যখন সাহরি করেন তখন আপনি নিয়ত করেন না? মানে ফজরের আগে আপনি নিয়ত করছেন আমি রোজা রাখবো কবে? আগামীকালকে। কিন্তু আপনি সাহরি করছেন কখন? আজকে। তাহলে আপনার রোজার নিয়ত কি হওয়া উচিত ছিল? আজকে। কিন্তু দেখেন মানুষ বানাইছে তো, বানানোর সময় এটা খেয়াল করেনি। আপনারা দেখেন গাদাম অর্থ হচ্ছে আরবি ডিকশনারিতে আগামীকাল। দেখেন নফল নামাজ, নফল উমরা, নফল সাদাকা এর নিয়ত আছে, তাই না? নিয়ত আছে না? নিয়তের বইগুলোতে 2 রাকাত নামাজ, সব নামাজের নিয়ত আছে। আচ্ছা যাকাতটা কি ফরজ না? ফরজ না? ফরজ। তাহলে মকসুদুল মুমিনিন বইতে বা বেহেশতি জিওর বইতে
কেন জাকাতের নিয়ত দেয়নি? কখনো দেখেছেন জাকাতের নিয়ত? আল্লাহ বলছেন যদি এ কোরআন আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তুমি দেখতে এটার মধ্যে খালি ইখতিলাফ আর ইখতিলাফ। যেহেতু মানুষের কাছ থেকে এসছে, নামাজের নিয়ত বানানোটা সহজ, জাকাতের নিয়ত বানানো অনেক কঠিন, বানায়নি এই জন্য। কিন্তু আল্লাহর কাছে শরীয়ত সবটাই এক, অবতীর্ণ করে আছে। মানুষের কাছে যখনই যাবেন তখনই আপনাকে বিভ্রান্ত করবে। এই যে বিভ্রান্ত করছে, এই যে দেখো আল্লাহ বরকতময় রাতে বলছে নাজিল হতে। আরে বরকতময় রাতে আল্লাহ কি নাজিল করছেন? আল্লাহ অন্য জায়গায় বলছেন কোরআন নাজিল করেছে রমাদান মাসে। সেই রমাদান মাসের কোথায়? কদরের রাতে। তাহলে বরকতময় রাতটা কোনটা? কদরের রাত, লাইলাতুল কদর। তাহলে চিন্তা করে দেখছেন কেমনে আমাদেরকে ফুটবল বানায় খেলতেছে। ওরাও বলে যাচ্ছে, আমরাও বিশ্বাস করছি। ওই যে বললাম আমরা কুমির হয়ে গেছি। করেন আগামীকালকে রোজা নিয়ে। আপনার নিয়ত তো হচ্ছে আপনি সাহারি করছেন যে আমি আজকে সিয়াম রাখবো, আজকে হবে। এটা আপনার আরবিতে বলার দরকার নাই, এটা আপনার মনে মনে থাকবে আমি আজকে সিয়াম রাখবো তাই আমি সাহারি করছি। আরে চিন্তা করে আপনি আগামীকালের নিয়ত করছেন, এটা হইল? আপনি খালি আমি খালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি অর্থের দিকে তাকাই দেখেন আমরা কি বলছি মানুষের পক্ষ থেকে। এই জন্যই আল্লাহ বলছেন যে এদেরকে এমন কতগুলো ইলাহ রয়েছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মের যার অনুমতি আল্লাহ দেননি। আল্লাহ যেটার অনুমতি দিচ্ছে সেটার মধ্যে আপনি তিল পরিমাণ কিছু ঢুকাতে পারবেন না। কিন্তু মানুষেরটা দেখেন হাসি আসে যে কি মানুষ কত বোকা, আমরাই করে এসছি। কিন্তু যখন বোঝা শুরু করছি তখন সহজ হয়েছে। এই যে দেখেন এই আয়াতটা দিয়ে টেলিভিশনে সবে বরাত, এই যে 2 দিন পরে দেখবেন টেলিভিশনে এই আয়াতটা দিয়ে বলা শুরু করবে। এই যে আল্লাহ বলছেন দেখেন, বলছে আপনারা বাসায় নিয়ে গিয়ে আয়াতটা একটু নিজের চোখ দিয়ে পড়বেন। এই যে আল্লাহ বলছেন নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে। কি নাজিল করেছেন আল্লাহ বরকতময় রাতে? আসুন একটু আগে থেকে পড়ি। আল্লাহ বলছেন হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট সুস্পষ্ট কিতাব কোনটা? ফাজাইল আমল। কোনটা? কোরআন। সুস্পষ্ট কিতাব হচ্ছে এটা। আল্লাহ এটা কসম করে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এটাকে আমরা নাযিল করেছি বরকতময় রাতে। তাহলে হুজুর কেন বলে সবে বরাতের রাত বরকতময়? এই আয়াতটা দিয়ে কেন বলবে? আয়াত দিচ্ছে এটা, অথচ আল্লাহ এই আয়াতটা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কোরআনের কথা বলা হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে আমরা সবাই জানি। হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর কোরআন কবে নাজিল হয়েছে? ও বলবে রমজানে। রমজানের কবে? বলবে কদরের রাতে। তাহলে আপনি কেন শাবান মাসে এই আলোচনা করছেন? কেন শাবান মাসের সাথে এটা সম্পৃক্ত করছেন? তাহলে দেখেন বেদাত বলা হয় দিনের মধ্যে নতুন জিনিস। আর এই যে নতুন জিনিস কোরআনের সাথে মিলাতে গেছিল কিন্তু মিলছে না। তাহলে এখন কি? এখন তারা জাল জয়ীফ হাদিস বলা শুরু করে দিল। তারা কি করলো? জাল জয়ীফ হাদিস বলা শুরু করে দিল। যেহেতু কোরআন তাদের অজ্ঞতাকে প্রমাণ করে দিচ্ছে যে তারা এই ব্যাপারে অজ্ঞ, তাদের এই ব্যাপারে দলিল কোরআন থেকে মিলে না। এখন হাদিস থেকে মিলাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কি ছিলেন? ঘুমিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন কি তিনি বুঝি অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। তিনি তার পিছু নিলেন, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন। তারপর তিনি অনেক লম্বা হাদিস, এরপর তিনি ফিরে আসলেন। এতটুকু পর্যন্ত হাদিস সহিহ। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে তো প্রায় যেতেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে প্রায় যেতেন, কিন্তু আমরা শুধু কি করছি সেদিন যাচ্ছি। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রায় যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে প্রায় যেতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন, হ্যাঁ অন্য রাতেও তো গেছে। অন্য রাতে যান না কেন জাকজমক করে? সেদিন কি উনি ফরজ নামাজ পড়েননি? তাহলে সেদিনকার সাথে স্পেশালিটি কি আছে? হাদিসের এইটুকু বলি, হাদিসের এইটুকু অংশ কি সহিহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ভাবলেন? তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছে। ফিরে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন, হাঁপাচ্ছিলেন। এতটুকু পর্যন্ত সহিহ। এরপর তারা বর্ণনা শুরু করলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? তখন তিনি বলেন আল্লাহ তার রাসূলই ভালো জানেন। বললো এটা হচ্ছে নিসফে শাবানের রাত। এই রাতে কি হয়? ভাগ্য লেখা হয়। কি হয়? হায়াত মউত বন্টন হয়। শুনলেন তো?
এটুকু অংশ হচ্ছে মুহাদ্দিসগণ বলছে এইটুকু অংশ হচ্ছে জয়ীফ, বানানো, সংযোগ করা হয়েছে। আসুন তাহলে হায়াত মৌত কবে লেখা হয়? হায়াত আর মৌত কবে লেখা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টি কত বছর আগে? 1 বছর 2 বছর না, 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রাখছেন। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? কলম। কলমকে বললেন কি করো? কলম লেখো, যা হবে সব লেখো। কলম লিখলো, তাহলে সব লেখা হয়ে গেছে। তাহলে মানুষের ভাগ্য নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। কবে? 50,000 বছর আগে। তারপর কি? আমি আপনার সৃষ্টির না, পৃথিবী সৃষ্টি। এরপরে প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে, সই হাদিসে এসছে, মায়ের পেটে 340 অর্থাৎ 120 দিন, 1 সাল, তাই না? 1 চিল্লা, এটা সহি না, এটা আরেকটা বিদআত। মানুষ যখন মায়ের পেটে 340 অতিক্রম করে অর্থাৎ 120 দিন, তখন আল্লাহর হুকুমে একজন মালাইকা আসে, এসে ওই যে ভাগ্যটা এটা আবার এখানে লিখে দেয়, কি খাবে, কি করবে, জান্নাতি না জাহান্নামী, ভালো না খারাপ সব লিখে দেয়। তাহলে ভাগ্য তো তখন লেখা হলো, আবার কেন? একজন সাহাবী বলছেন যখনই ইসলামের মধ্যে কোনো বেদাত ঢুকবে তখনই সেখান থেকে সুন্নত বের হয়ে যাবে। আপনি যখন এই গ্লাসের মধ্যে পানি আছে, এখানে যদি 1 মুষ্টি কাদা ঢুকান তাহলে কি হবে? পানি বের হয়ে যাবে না? তো যখনই কিছু ঢুকাবেন তখনই বের হয়ে যাবে। দেখেন এরা ঢুকালো নিসফে শাবান, এরা ঢুকালো শুধু 1 রাত আর 1 দিন, আর বের হয়ে যাচ্ছে কি? বের হয়ে যাচ্ছে অসংখ্য সহিহ হাদিস। সেগুলো কি? সেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, রমাদান ছাড়া এই মাসে সবচেয়ে বেশি কি করতেন? সিয়াম রাখতেন। আমরা আর কোনোদিন সিয়াম রাখি না, শুধু ওই দিন দেখেন ঢুকালেন, কি হলো? বের হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে কি হয়? আমল। এই মাসে আমল কি হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু আমরা এই মাসটা সব দিন বাদ দিচ্ছি, খালি ওই একটা দিনের পিছনে ছুটছি। দেখেন যখনই নতুন কিছু ঢুকাবেন তখনই সেখান থেকে মূলটা বের হয়ে গেল। ওই যখনই সুম্মা গাদান ঢুকালেন আগামীকাল, তখন দেখেন সঠিকটা বের হয়ে গেল। আপনার সাহারি করছেন আজকে, কিন্তু রোজা রাখছেন কালকে, আপনার রোজাগুলো হবে? সব কাজ তো নিয়তের উপর নির্ভরশীল। আপনার সাহারি করছেন আজকে, কিন্তু আপনি সিয়াম রাখছেন আগামীকালে, তো আজকের রোজার কি হবে? বাতিল হয়ে যাচ্ছে। সব কিছুতে যখনই নতুন কিছু ঢুকবে মূলটা বের হয়ে যাবে এবং আপনার আমলটা শেষ হয়ে যাবে। ওই যে বললো আল্লাহ তার ফরজ এবং নফল কবুল করবেন না, কিভাবে কবুল হবে বলেন তো? আপনার রোজাগুলো আজীবন তো আগামীকালের নিয়ত করে এসছেন, আজকের তো নিয়ত করেননি, আজীবন তো ভুল করে এসছেন, আজকে কি করবেন? এই যে দেখেন ভুল করলে কি হয়, এই যে আল্লাহ বলছেন আমলগুলোকে নিয়ে কেন বালির সাথে উড়াই দিবেন। ফিজিক্স পরীক্ষার দিন যদি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখেন, আপনি নাম্বার পাবেন? ওই খাতাটা ওই রকম করেই দেখবে। এত মোটা ফিজিক্স পরীক্ষা দিয়ে যদি কেউ করে আর বলে আমি 60 পৃষ্ঠা লিখে এসেছি, তাহলে ও নির্ঘাত ফেল করবে। ফিজিক্স পরীক্ষায় খাতা বেশি হলে 10 পৃষ্ঠা হবে। তো মনে রাখবেন আল্লাহ শরীয়তের ক্ষেত্রে কেউ যদি, শরীয়তটা হচ্ছে এরকম, হিসাব অনুযায়ী হবে। আপনি নিজের ইচ্ছা মতো করবেন, অনেক করবেন, মনে হবে অনেক করছি, সবটাই বাতিল হয়ে যাবে, সবটাই কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে এই আয়াত এবং আরো এরকম বেশ কিছু হাদিস দিয়ে তারা কি করছে? আমাদেরকে বলছে যে এই দিন তোমরা কি করো, এটা করো, সেটা করো। আচ্ছা এতই মর্যাদাবান দিন, তাহলে কদরের চেয়ে কি মর্যাদা বেশি হয়ে গেল না? এই রাতে যদি আপনি গোসল করেন, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় এত গুনাহ মাফ হয়ে যাবে। ওই কদরের রাতের কথা তো বলা হয়নি, অথচ আমরা জানি রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত কোনটা? কদরের রাত। আর দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটা? আরাফাতের দিন। ওই আরাফাতের দিনে গোসলের ফজিলত তো এটা না? কদরের রাতে গোসলের ফজিলত তো এটা না? তাহলে হচ্ছে বেশি হয়ে গেল না? দেখেন মানুষ যেগুলো বানাচ্ছে সেখানে কি হয়, মানুষ ধোকায় ফেলে দিচ্ছে। তারপরে আবার সেদিন আপনি কি করছেন? সালাতুর রাগায়েব নামে একটা সালাত করা হয়, 1000 রাকাত।
1000 রাকাত পরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার করে ইখলাস বা এরকম করে অনুরূপ ইখলাস সূরা পড়া হয়। এই যে পদ্ধতি কোত্থেকে আসলো? কই কদরের রাতে এই পদ্ধতি আসেনি, কই হজের সময়তে এই পদ্ধতি আসেনি। তাহলে কোরআনের যে আয়াতটা দিয়ে তারা বলতে চাচ্ছে যে এটা হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে তাদের মন গড়া ব্যাখ্যা। কারণ আল্লাহ এখানে স্পষ্ট কিতাবের কথা বলছেন, আর কিতাব নাজিলে সে রাতের কথা বলছেন বরকতময়, আর সেটা আমরা জানি যেটা রমাদান, এবং রমাদানের স্পেসিফিক কদরের রাত, অন্য কোন রাত না। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে হাদিসগুলো বলছে শবে বরাতকে কেন্দ্র করে, এই শবে বরাতের অধিকাংশ হাদিস, বরং 9টা কি 11টা হাদিস, সবগুলো হচ্ছে জাল এবং জয়ীফ। একটাও সহিহ হাদিস না, একটাও সহিহ হাদিস না। এই ইবাদত কোন সাহাবী করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনীতে এই ইবাদত করেননি। তার মৃত্যুর পর তার কোন সাহাবী এটা করেননি, তাদের পর কোন তাবেঈ করেননি, কোন ইমাম করেননি। এটা তারও প্রায় 300 বছর পর ফিলিস্তিনে এই ইবাদতটার প্রথম প্রচলন হয়। শবে বরাতের এক ইমামও করেননি, এর প্রথম প্রচলন হয় হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 300 বছর। 300 বছর পর যা আসলো সেটা কিভাবে এত ফজিলত হলো, এত গুনাহ মাফ হয়, এত কিছু হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন না, সাহাবীরা জানবেন না? হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, তো বেদাত হচ্ছে এক ভয়ঙ্কর জিনিসের নাম, যেটার ব্যাপারে আমরা জানলাম এটা হচ্ছে ভয়ঙ্কর। আর সেই ভয়ঙ্কর বিষয়গুলোর মধ্যে থেকে একটা বিষয়ের নাম যেটা আমাদের খুব নিকটে, সেটা হচ্ছে শবে বরাত। এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই হাদিসে, কোরআন এবং হাদিসে। এই রাতকে, এই দিনকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই কোরআন এবং হাদিসে। এবং এই দিনকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটি বানানোও চলবে না, হালুয়া রুটি খাওয়াও চলবে না, হালুয়া রুটি খাওয়ানোও চলবে না, দেওয়াও চলবে না, নেওয়াও চলবে না, কারণ এটা ইসলামী শরীয়তে জায়েজ না। হালুয়া রুটি খাওয়া অবশ্যই জায়েজ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বলেছিলাম এই দিনকে কেন্দ্র করে এটাকে ইবাদত মনে করে মানুষ, সেদিন হালুয়া রুটি ইবাদত মনে করে মানুষ, সেটা হালুয়া রুটি ইবাদত মনে করে কবরস্থানের দিকে ইবাদত মনে করে যায়। এবং তারা আরো যে বিশ্বাস রাখে, সেই বিশ্বাস হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালকেও হার মানায়। প্রেতাত্মা আসে, জানেন আপনারা? হিন্দুদের একটা বিশ্বাস আছে যে ওদের স্বামীরা, ওদের পিতারা কি করে? ফিরে আসে। ঠিক ওই সেম বিশ্বাস হচ্ছে হিন্দুদের, ওই সেম বিশ্বাস হচ্ছে যারা শবে বরাত পালন করে। তারা সেদিন ভালো ভালো রান্না করে, মহিলারা গোসল করে সাজের, কারণ যাদের স্বামী মারা গেছে, যাদের পিতা মারা গেছে, তারা চিন্তা করে সেই দিন আলোক উজ্জ্বল করো, সেদিন ঘরগুলোতে তারা মোমবাতি জ্বালায়। কেন? ঘরগুলোকে আলোকিত করো, তোমাদের মৃতরা আসবে, তারা এসে তোমাদেরকে দেখবে তোমরা কি অবস্থায় আছো। মৃতদের এসে কি অবস্থায় আছে এটা দেখে ওদের লাভটা কি? বরং ওদের অবস্থা কি হচ্ছে ওইটাই তো 12টা বেজে গেছে। কি অবস্থায় আছে ওরা, কিভাবে আসবে? কিয়ামতের আগে কেউ বেরোতে পারবে কবর থেকে? দেখেন কি বিশ্বাস। তাহলে একটা ইবাদত যেটা আমরা ইসলাম মনে করে করছি, যা কোরআন দ্বারা প্রমাণিত না, যা হাদিস দ্বারা প্রমাণিত না, যা সাহাবীদের মানহাজ, সাহাবীদের চলার পথ দ্বারা প্রমাণিত না, যা কোনো ইমাম দ্বারাও প্রমাণিত না, বরং এই দিনকে কেন্দ্র করে আমরা যা করছি তা হচ্ছে শিরক করছি। এই দিনকে কেন্দ্র করে আমরা যা করছি তা হচ্ছে গুনার কাজ করছি। এই দিনকে কেন্দ্র করে আমরা হিন্দুদের মতো বিশ্বাস রাখছি। এই দিনকে কেন্দ্র করে আমরা অপচয় করছি। এই দিনকে কেন্দ্র করে আমরা আলোক সজ্জা করছি, অগ্নি উপাসকদের মতো ঘরগুলোতে মোমবাতি জ্বালাচ্ছি। এই দিনকে কেন্দ্র করে সব ধরনের পাপ করছি। তাই মনে রাখবেন, এই দিনটা সোয়াবের দিন না, বরং এই দিনটা হচ্ছে এই উম্মতের জন্য একটা ধ্বংসের দিন। এই দিনটা আপনারা আমল করার না, বরং স্বাভাবিক যে আমল করছি সেটা তো করব, কিন্তু অতিরিক্ত কোনো আমল করার দিন না, বরং এই দিনটা হচ্ছে মানুষের আমল, সারা বছরের আমলগুলোকে নষ্ট করার জন্য আসে। এই যে সামনে আসছে কোরআন এবং হাদিস যারা মানে না, তাদের ইবাদত গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদেরকে নষ্ট করাচ্ছে কারা? নষ্ট করাচ্ছে আমাদের আলেম সমাজ। মনে রাখবেন, যারা বেদাত করবে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেদাতি তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ মতো পুরা বেদাত না ছাড়ে। ও যতই সেদিন সেজদা করুক, যতই সেদিন তওবা করুক, ওর তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ মতো বেদাতকে না ছাড়ে। এটা অভিশপ্ত কাজ। এটা শুধু আল্লাহর অভিশাপ না, মালায়েকা এবং সমস্ত মানুষের অভিশাপ। এর ফলে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, সেই দিন থেকে বেঁচে থাকুন।
শুধু সেই দিন না, ইবাদতের নামে যত প্রকার বেদাত আছে, ইসলামের নামে যত প্রকার নতুন নতুন জিনিস আবিষ্কার আছে, দিনের মধ্যে যত নতুন নতুন তরিকা, ইজম, মত, পার্থক্য, মতবাদ যা যা ঢুকেছে, এগুলো সবগুলোকে বর্জন করুন। সবগুলোকে বর্জন করার নামই মুসলিম, সবগুলোকে বর্জন করার নামই হচ্ছে মুআহিদ, সবগুলোকে বর্জন করার নামই হচ্ছে রাসূল ইসলামকে মহব্বতকারী, সবগুলোকে বর্জন করার নামই হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহর উপর দৃঢ় থাকা, সবগুলোকে বর্জন করার নামই হচ্ছে আপনি রাসূল ইসলামের উম্মত থাকতে পারবেন। আর যদি এগুলোকে বর্জন না করেন তাহলে কি হয়ে যাবে? যদি প্লাস করেন তবুও উম্মত থাকা যাবে না, যদি মাইনাস করেন তবুও উম্মত থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই দিন এবং এরকম আরো যত দিবস আমাদের সমাজে প্রচারিত আছে ব্যাপকভাবে, যেগুলোর আহ্বান করা আছে, সেই রকম ইবাদত, সেই রকম দিবসগুলোকে চেনার, বুঝার এবং সেগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।